কিছু গণ্ডমূর্খ আছে বাংলাদেশে, তারা দাবি করতেছে যে এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগা যায়, বাংলাদেশ থেকে তারা নাকি ভারতের পক্ষ নিবে। কারণ 1971 সালে পাকিস্তান বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে। তো এই গণ্ডমূর্খদেরকে আমার প্রশ্ন, একটা দেশের সেনাবাহিনীর কাজ কি? পাকিস্তান ছিল একটা রাষ্ট্র, সেই একটা রাষ্ট্রের সেনাবাহিনী তার অখণ্ডতা রক্ষার্থে তাদের দায়িত্ব পালন করছে 1971 সালে। তারা সে জায়গায় এই আপনার আমাদের পূর্ব পাকিস্তান অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে তাদের অখণ্ডতা রক্ষার্থে। তো সেই জায়গায় এখন যদি মনে করেন আপনার এই যে পাহাড়ে, বিশেষ করে চট্টগ্রামে যে সশস্ত্র বাহিনী আছে, তারা এখন বলতেছে যে পাহাড় আমাদের লাগবে, চট্টগ্রাম আমাদের। এখন বাংলাদেশ সেনাবাহিনী কি করবে? তাদেরকে কি বলবে যে হ্যাঁ, চট্টগ্রাম তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা স্বাধীন হয়ে গেছো, স্বাধীন রাষ্ট্র হয়ে গেছো, তোমরা ওটাকে দেখো? একটা দেশের সেনাবাহিনী কেন রাখা হয়? একটা দেশের অখণ্ডতা রক্ষার জন্য, একটা দেশের ভিতরে যাতে সশস্ত্র বাহিনী গড়ে উঠতে না পারে, এটার জন্যই তো একটা দেশের সেনাবাহিনী রাখা হয়। তো সেটাই তাদের সেনাবাহিনীর দায়িত্ব। পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন সময় তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অখণ্ডতা রক্ষার্থে তারা তাদের দায়িত্ব পালন করতেছে। তারা যে কোনোভাবে হোক চট্টগ্রামকে তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে। এটা একটা কমন সেন্সের বিষয়। এখন এই কমন সেন্স তো তাদের ভিতরে কাজ করে না। তাদের ভিতরে ওই যে ভারতীয় ইতিহাস, ভারতীয় লেখকদের ইতিহাস, ভারতীয় লেখকদের কবিতা, ভারতীয় লেখকদের লেখা বিভিন্ন প্রবন্ধ, ইতিহাস, বিকৃত ইতিহাস আমাদের ভিতরে মননে মগজে ঢুকে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রকৃত ইতিহাস থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে গেছি। প্রকৃত ইতিহাস আমরা জানি না। একটা জিনিস আপনি চিন্তা করেন যে 1971 সালের আগেকার সময়ে যে 70-এর যে নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ এক মানে 69টা আসন পাইছিল, মানে 69টা আসন পাইছিল 71টা আসনের ভিতরে। তো চিন্তা করেন যে আওয়ামী লীগ মানে সে পাকিস্তান সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে তারা কিন্তু কোনো রকমের কারচুপি করে নাই। যদি কারচুপি করতো আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে জয়লাভ করতে পারতো না। তো এই যে আপনার তৎকালীন সময়ে মানুষের ভোটাধিকার ছিল, তৎকালীন সময়ে তারা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। আপনি অন্য যে কোনো বিষয়ের কথা যদি আপনি চিন্তা করেন, যে চাকরিতে প্রবেশ করা, পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশের যে আহ, যে আপনার যারা এই 1971 সালে আপনার নেতৃত্ব দিয়েছে পাকিস্তান, মানে এই বাংলাদেশ সেনাবাহিনীতে এসে যোগ দিয়া, তো তারা কিন্তু সবসময় তৎকালীন সময় সে পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে? যদি তারা চাকরিতে আমাদের চাকরি না দিত, তৎকালীন সময় এই পূর্ব পাকিস্তান থেকে সরকারি চাকরিতে তারা কিন্তু সেই পূর্ব পাকিস্তানের লোকজন অগ্রাধিকার পাইছে। তো সেই জায়গা থেকে এই যে ভুল ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা চাকরি পাইতাম না, আমরা